যে এক্সপেরিমেন্টটা করব এই এক্সপেরিমেন্টটার নাম হচ্ছে আমার যে মাইক্রোওয়েভ রেডিয়েশনটা বা মাইক্রোওয়েভটা যে ট্রান্সমিট হবে ওই ওয়েভটার ওয়েভলেন্থটা আমার মেজার করতে হবে এবং কত ডিগ্রি অ্যাঙ্গেলে কী পরিমাণে ইন্টেন্সিটি পাওয়া যাচ্ছে ওই মাইক্রোওয়েভ রেডিয়েশনের বা আমি ওটা কীভাবে মেজার করবো ওটা হচ্ছে কারেন্টের রিডিং নেওয়ার মাধ্যমে আমি বুঝতে পারবো যে কোথায় এই মাইক্রোওয়েভের যে রেডিয়েশনটা হয়েছে ওইটার ইন্টেন্সিটিটা কত এটা আমরা মেজার করবো। এই দুইটা কাজ করবো, একটা হচ্ছে রেডিয়েশন প্যাটার্ন ড্র করবো আর একটা হচ্ছে এই ওয়েভলেন্থটা মেজার করবো মাইক্রোওয়েভ রেডিয়েশন। তো এটা করার জন্য আমি আগে হালকা করে একটু বলে নিই যে এখানে কী করতেছি, এরপর আমরা সার্কিটটা কী রকম হবে এটা মুখে বলে দিব, এরপরে আমরা কী কী প্রসিডিওর থাকবে ওটা কমপ্লিট করার জন্য ওটা আমরা বলবো। প্রথম কথা হচ্ছে এটা হচ্ছে আমার ট্রান্সমিটার। এখানে ট্রান্সমিটারটা কোথায়, এটা হচ্ছে মাইক্রোওয়েভ ট্রান্সমিটার। এই যে ভিতরে মাইক্রোওয়েভ ট্রান্সমিটার আছে, এইটা হচ্ছে আমার হর্ন। এই যে কভারিংয়ে যেটা আমি লাগাইছি এটা হচ্ছে আমার হর্ন। এই ট্রান্সমিট হয়ে হর্নটার মাধ্যমে যেটা হবে রেডিয়েশনটা একটা ফিক্সড ডিরেকশনে যাবে আর কি, মানে ফিক্সড ডিরেকশনে ইন্টেন্সিটিটা বেশি হবে আর কি যখন হর্নটা দেওয়ার উদ্দেশ্য এটা। এইবার এইটা ট্রান্সমিট হয়ে আমার মাইক্রোওয়েভ বা মাইক্রোওয়েভ রেঞ্জের যে ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশনটা আছে ওটা আসলো। এরপরে আমার এইখানে হচ্ছে রিফ্লেক্টর, যে ওয়েভটাকে রিফ্লেক্ট করবে। এই যে আমার রিফ্লেক্টর হচ্ছে এটা। এবার কন্টিনিউয়াসলি এখান থেকে মাইক্রোওয়েভ রেডিয়েশন আসবে যখন আমি পাওয়ার সাপ্লাই অন করব, আর কন্টিনিউয়াসলি এখান থেকে রিফ্লেক্টিং ওয়েভও তৈরি হবে। এই দুটার সুপার ইম্পোজিশনের ফলে এখানে একটা স্ট্যান্ডিং ওয়েভ বা স্থির তরঙ্গ তৈরি হবে আর কি। তো ওইটা হওয়ার পরে এই যে কোথায় অ্যামপ্লিটিউডটা কত ওইটা আমি পাবো হচ্ছে এই রিসিভারের কারেন্ট রিডিংয়ের নোট করার মধ্য দিয়ে। রিসিভার হচ্ছে ওই আমার যে এই দুইটার সুপার ইম্পোজিশনের যে রেজাল্টটা ওটার করেসপন্ডিংয়ে ইন্টেন্সিটির করেসপন্ডিংয়েও একটা কারেন্ট নোট করবে আর কি। যেখানে ইন্টেন্সিটি বেশি হওয়ার কথা ওইখানে কারেন্ট বেশি দেখাবে, যেখানে কম হওয়ার কথা ওইখানে কারেন্ট কম দেখাবে। এইবার আমার ওয়েভলেন্থ বের করতে হলে একটা জিনিস বোঝা লাগবে, এটা হচ্ছে আমার অ্যান্টিনোড। এটা একটা অ্যান্টিনোড, এটা একটা অ্যান্টিনোড। এই দুইটা পরপর অ্যান্টিনোড, আমি আরেকটা এই কথাটা আবার রিপিট করতেছি, দুইটা পরপর অ্যান্টিনোডের মধ্যবর্তী ডিস্টেন্স হচ্ছে λ/2। তাহলে আমি যদি খুঁজে পাই যে এটা হচ্ছে ফর এক্সাম্পল ফার্স্ট অ্যান্টিনোড আমি ধরতেছি, এটা হচ্ছে এর পরের অ্যান্টিনোডটাই মানে সেকেন্ড অ্যান্টিনোড, তাহলে এদের মধ্যবর্তী ডিস্টেন্সটা হচ্ছে λ/2। ফর এক্সাম্পল আমি এটা পাইলাম d = 1 সেন্টিমিটার, তাহলে ওইটাকে আমি 2 দিয়ে গুণ দিয়ে আমি ল্যামডাটা বের করে ফেলতে পারতেছি। তার মানে আমার কাজ হচ্ছে পরপর দুইটা অ্যান্টিনোডগুলো কত কত ডিস্টেন্সে আছে ওইটা বের করা, যাতে করে ওইটার থেকে আমি সাবস্ট্রাক্ট করে λ/2টা বের করতে পারি, যেটাকে আমি 2 দিয়ে গুণ দিয়ে ল্যামডা বের করে ফেলবো আর কি। একই সাথে এটাও করা যেত যে দুইটা নোডের মধ্যবর্তী ডিস্টেন্সও বের করা যেত, কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা এখানে ওটা ভালোভাবে আসে না দেখে আমরা নিব হচ্ছে দুইটা অ্যান্টিনোডের মধ্যবর্তী ডিস্টেন্স, যার মাধ্যমে আমরা ল্যামডাটা বের করবো। এটা হচ্ছে প্রথম কাজ। এরপরে আমার একটা জিনিস বোঝা লাগবে, ওটা হচ্ছে অ্যান্টিনোডটা আসলে কি, আমি কীভাবে খুঁজে পাবো। এই যে আমি কারেন্টের রিডিং দেখবো এখানে, মাইক্রোওয়েভ যেটা রিসিভ করতেছে ওইখানে আমি অ্যামপ্লিটিউডের করেসপন্ডিং বা ইন্টেন্সিটির করেসপন্ডিংয়ে কারেন্ট দেখবো আর কি। তো এরকম হবে যে আমার একটা অ্যান্টিনোডের আগে প্রথমে আমি দেখবো কারেন্ট বাড়তেছে। এরপর একটা পজিশন থাকবে যেখানে যাওয়ার পরে আমি দেখবো কারেন্ট আবার কমা শুরু হয়েছে। এই যে পয়েন্টটা, এটা হচ্ছে আমার অ্যান্টিনোড। তাহলে এই অ্যান্টিনোডটার বৈশিষ্ট্য কি, একটু আগেও কারেন্ট কমে একটু পরেও কারেন্ট কমে, যেখান পর্যন্ত লাস্ট কারেন্ট ম্যাক্সিমাম হয়েছিল ওইটা হচ্ছে আমার একটা অ্যান্টিনোড। এরপরে আবার কি হবে, এরপরে এই অ্যান্টিনোডটার পরে ধীরে ধীরে কারেন্ট কমার পরে আবার কারেন্ট যখন এই অ্যান্টিনোডে পৌঁছাইতে যাবে তখন আবার এখান থেকে কারেন্ট বাড়া শুরু হবে, বাড়তে আবার একটা ম্যাক্সিমাম জায়গায় গিয়ে পৌঁছাবে, তারপরে ওই জায়গা থেকে আবার কমা শুরু হবে। এই যে এরকম আরেকটা জায়গায় পেলাম যে এটার একটু আগেও কারেন্ট কমে একটু পরেও কারেন্ট কমে, ওটা হচ্ছে আরেকটা অ্যান্টিনোড। আমার যেটা খেয়াল রাখতে হবে যে এখানে আমি লিখছি যে আমার প্রথম অ্যান্টিনোডের পরে আমি যদি এই রিফ্লেক্টরটা এত দ্রুত মুভ করি যে ফার্স্ট অ্যান্টিনোডের পরে আমি থার্ড অ্যান্টিনোডে চলে গেছি, তাহলে কিন্তু আমি মনে করবো এটা λ/2, কিন্তু এটা কিন্তু λ/2 না, এটা অলরেডি ল্যামডা হয়ে গেছে। তাহলে আমার চেষ্টা করতে হবে আমি যদি ডিস্টেন্সটা এমনভাবে মুভ করাই যাতে করে প্রথম অ্যান্টিনোডের পরে আমার সেকেন্ড অ্যান্টিনোডটা মিস না হয়। আমার পরপর অ্যান্টিনোডগুলো নিতে হবে, যেটা আমি থিওরিতে বলছি আর কি। আর এটার জন্য আমি যে ট্রিকটা অবলম্বন করবো এটা আমরা যখন ডাটা নেব তখন বলবো আর কি। এখন প্র্যাকটিক্যালি আমি সার্কিটটা কীরকম হবে এটা একটু এক্সপ্লেন করবো আর কি। আমার প্রথমে মাইক্রোওয়েভ ট্রান্সমিটারের যে দুইটা প্রান্ত আছে, প্লাস প্রান্ত এবং মাইনাস প্রান্ত, এই দুইটাতেই আমি ব্যাটারির প্লাস এবং ব্যাটারির মাইনাস অ্যাড করবো আর কি। আর এটা আমার 10 ভোল্টে থাকবে মোটামুটি। আর এরপরে আমার এমিটারটা কোথায় কানেক্ট করবো, এমিটারের পজিটিভের সাথে এই যে মাইক্রোওয়েভ রিসিভার, এই রিসিভারের পজিটিভ এবং এমিটারের নেগেটিভের সাথে রিসিভারের নেগেটিভ অ্যাড করবো আর কি। এরপরে রিফ্লেক্টরটা এরকম হাইটে থাকবে যাতে এই ওয়েভটা যেখান দিয়ে ইমিট হচ্ছে আমার যাতে প্রপারলি যাতে রিফ্লেক্ট হয়ে আসতে পারে, নিচ দিয়ে যাতে চলে না যায়, এরকম হাইট হইতে হবে। যদি না হয় আমরা আরেকটু উঁচা করবো আর কি, যদি আমি দেখি রিডিং পাচ্ছি না। আচ্ছা, এটা হচ্ছে আমার মোটামুটি সার্কিট একদম সিম্পল। এখন আমরা কী কাজ করবো এবং কী রিডিং নিব এটা একটু দেখবো আর কি, যে কী রিডিং নিব। যখন এই যে অ্যান্টিনোডগুলো খুঁজবো তখন আমি তো জানি ফার্স্টের পরে থার্ডে যাওয়া যাবে না, তখন আমি কীভাবে বুঝবো যে আমি আসলে ফার্স্টের পরে সেকেন্ডটা পাইছি না থার্ডে পাইছি। ওটা বোঝার জন্য আমি তো জানি মাইক্রোওয়েভের ওয়েভলেন্থটা হচ্ছে
থিওরিটিক্যাল এখানে আমরা যে রেডিয়েশনটা নিয়েছি ওটার ওয়েভলেন্থ কাছাকাছি হচ্ছে 2.8 সেন্টিমিটারের কাছাকাছি। তার মানে λ/2 আসার কথা হচ্ছে আমার 1.4 সেন্টিমিটারের কাছাকাছি। এর মানে হচ্ছে আমি যদি দেখে পাই যে আমার দুইটা এন্টিনোডের মধ্যবর্তী ডিস্টেন্স হয় 1 সেন্টিমিটার অথবা 1.4 অথবা 1.5 অথবা 2 হবে, তখন আমি বুঝে যাবো যে আমি হয়তো এন্টিনিউড স্ক্রিপ করি নাই। এরপর আমি একটা রিডিং নিয়ে দেখাবো যে আমি কীভাবে এন্টিনোডগুলো খুঁজতেছি। এটাতে আমি তো দেখছি যে দুইটা এন্টিনোডের মধ্যবর্তী ডিস্টেন্স থাকে প্রায় 1.5 সেন্টিমিটারের মতো। এটা হচ্ছে থিওরিটিক্যালি। তাহলে আমি কি করব, এখানে তোমার স্কেল দেখানো আছে 99 এর পরে 98 সেন্টিমিটার, তারপরে 97 সেন্টিমিটার। আমি 99 এর পরে 99.5 যাব, এরকম 0.5 সেন্টিমিটার করে আগাবো, তাইলে আমি প্রপারলি রিডিংস নিতে পারবো। এই যে আমি এখন এখান থেকে শুরু করতেছি, আমি 96 থেকে শুরু করতেছি। এবার আমি খোঁজার চেষ্টা করবো আমার এন্টিনোডটা কোথায় আছে। এই যে আমি 0.5 আগাইলাম, 0.5 আগাইলাম, কারেন্টের রিডিংটা দেখিস। 0.5 আগাইলাম, কারেন্টের কি চেঞ্জ হচ্ছে, এরপরে 0.5 আগাইলাম, কারেন্ট চেঞ্জ হচ্ছে, এরপরে 0.5 আগাইলাম, এরপর 0.5 আগাইলাম, এই যে কারেন্ট চেঞ্জ হচ্ছে, কারেন্ট বাড়তেছে, 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 এরপর কমা শুরু হয়েছে। যে পিছনের যে পয়েন্টটা, এটার সামনে গেলে আমার কমতেছে। আমি আরেকবার যদি দেখাই, এই পয়েন্টটা থেকে আমি আগাবো, পয়েন্টটা কখনো কমবে, এই যে কমছে। আবার এই পয়েন্টটা যদি আমি এই পয়েন্টটাতে আবার যাই, এই যে বাড়ছে, এবার যদি পিছাই তখনও কমবে, এই যে কমছে। তার মানে এইটা হচ্ছে ওই পয়েন্ট, যে পয়েন্টের সামনেও একটু সামনে গেলেও কমে, আবার পিছনে গেলেও কমে। তাই এটা হচ্ছে আমার ফার্স্ট এন্টিনোড। তাহলে ফার্স্ট এন্টিনোডটা আমি কত দূরত্বে পাইছি, 91 সেন্টিমিটারে পাইছি। এরপরে একইভাবে আমি একটু আগাবো, একটু আগাইতে আগাইতে এরকম আরেকটা পয়েন্ট পাবে যেখানে কারেন্ট কমতে কমতে আবার বাড়া শুরু হবে। যে আমি যদি আগাই, এই যে এটা হচ্ছে আরেকটা এন্টিনোড। এই যে এটাতে সামনে আগালে আমার কমতেছে, পিছনে গেলে বাড়তেছে। এটা হচ্ছে আমার সেকেন্ড এন্টিনোড। ওটা যে 93-তে ছিল, এটা হচ্ছে 90-তে। তার মানে ওই দুইটা এন্টিনোডের মধ্যবর্তী ডিস্টেন্স আমি প্রায় 2 সেন্টিমিটারের মতো পাইছি আর কি। এটা কোনো সমস্যা না। কিন্তু যদি এরকম হয় যে না 3 বা 4 সেন্টিমিটার পেয়ে যাচ্ছি, তখন আমার ওয়েভলেন্থটা অনেক বেশি বড় আসবে আর কি, 6 সেন্টিমিটার বা এরকম চলে আসবে। এটা হচ্ছে আমার রিডিং নেওয়ার কথা। এইভাবে আমি পরপর যে এন্টিনোডগুলো আছে, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, এভাবে নিতে থাকবো আর কি। এরপর আমি এইখানে যেভাবে নোট করব, আমার প্রথম এন্টিনোডটা আমি কততে পাইছিলাম, 91 নোট করব। সেকেন্ড এন্টিনোড কোথাতেই পাইছিলাম, যে আমি 93-তে পাইছিলাম, 93-তে পাইছিলাম। এরপরটা পাইছি 91-এ। ঠিক সেকেন্ড এন্টিনোডটা এখানে 91 লিখে ফেলবো। এরপর থার্ডটা কোথায় পাইছি ওইটা এখানে লিখবো। এরপর থার্ডটা এখানে কপি করে ফেলবো। এরপরে ফোর্থটা কোথায় পাইছি, কেন আমি এটা করতেছি, কারণ এই দুইটার মধ্যবর্তী ডিস্টেন্সগুলো মেজারের মাধ্যমে আমি প্রতিটা ক্ষেত্রে λ/2টা বের করবো। দেন প্রতিটা ক্ষেত্রে 2 দিয়ে গুণ করে করে ওটির করসপন্ডিংয়ে ল্যামডাগুলো বের করবো। দেন অ্যাভারেজ নিব, আমার ল্যামডাটা অ্যাভারেজ ভ্যালু চলে আসবে। এরপরে আমরা সেকেন্ড টেবিলে যাব। আচ্ছা, আমরা যখন সেকেন্ড রেডিয়েশন প্যাটার্নের জন্য রিডিং নিব, তখন আমি রিফ্লেক্টরটা সরাই ফেলবো। প্রথম কথা, আমার যে রিফ্লেক্টর আছে সেটা সরাই ফেলবো, এবং এবার আমার ট্রান্সমিটার আর রিসিভারকে আমি সমান হাইটে বিভিন্ন অ্যাঙ্গেলে রাখবো। দেন আমি রিডিং নিব আর কি। তো আমি কী করবো, আমি সমান হাইটের জন্য এই টুলটা সরাই দিব আর কি। টুলটা আমি সরাচ্ছি, এটা আমি ফর এক্সাম্পল এখানে সরাই, এটা সহ আমি নিয়ে আসবো আর কি। এখান থেকে আমি শুরু করতে পারি, অথবা চাইলে এখান থেকেও শুরু করতে পারি, আমার ইচ্ছা। বাট আমি যত কাছে রাখবো তত রেডিয়েশনের ইন্টেন্সিটিটা ভালো পাবো আর কি। এটাকে আমি আবার হাইট, সেম হাইটে নিয়ে আসতে হবে এটাকে। আচ্ছা, এই সেম হাইটে রাখাকালীন এবার আমি টেবিল 2টা কীভাবে রিডিং নেবো এটা আমি বলি। এইটা হচ্ছে যখন মুখোমুখি থাকবে, মুখোমুখি মানে হচ্ছে ও ট্রান্সমিট করতেছে এবং যে রিসিভ করতেছে তাদের মধ্যবর্তী অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। এই 0 ডিগ্রি থাকাকালীন আমার কারেন্টটা থাকবে হচ্ছে ম্যাক্সিমাম। এখন ডিপেন্ডিং আপন আমি এটাকে এটা থেকে এটাকে কত দূরে রাখতেছি, ওইটা অনুযায়ী একটা রিডিং থাকবে আর কি। আমি যদি ফিক্স করে ফেলি 0 ডিগ্রির সময় এইখানে রাখতেছি, তখন 10 ডিগ্রির ক্ষেত্রেও আগাইতে পারবো না। 10 ডিগ্রির ক্ষেত্রেও ঠিক অতটুকু ডিস্টেন্সেই আমি যাবো। আচ্ছা, এবার আমি রিডিংগুলো কীভাবে নিব, প্রথমে 0 ডিগ্রি রাখবো। এই যে 0 ডিগ্রির ক্ষেত্রে আমি যদি ধরি, এই মাথাটা এভাবে মিলাইছি আর কি, যে এই যে এখানে যে লাল দাগটা আছে ওইখানে আমি এই মাথাটা রাখছি। এভাবেই সবগুলো রিডিংয়ের ক্ষেত্রে আমি এইভাবেই মাথাটা রাখবো। এবার 0 ডিগ্রি রাখলাম, এখন আমার কারেন্টটা নোট করবো যে কত মাইক্রো অ্যাম্পিয়ার। আমাদের ক্ষেত্রে 22/23 মাইক্রো অ্যাম্পিয়ার দেখাচ্ছে আর কি। সেমভাবে আমি এইটার যদি আমি লেফট সাইড ধরি, এটা হচ্ছে লেফট সাইড আর এটা হচ্ছে রাইট সাইড। সেমভাবে এই প্রত্যেকটা যে দুইটা দাগের মধ্যবর্তী যে ডিগ্রিটা, ওটা হচ্ছে 10 ডিগ্রি করে। এখানে টোটাল
এইখান থেকে এইখান পর্যন্ত টোটাল 10, তারপরে 20, তারপরে 30, 40, 50, 60 এভাবে 90 পর্যন্ত আছে। আবার আমি যদি রাইট সাইডের কথা বলি, এখানেও 10, 20, 30, 40 এভাবে 90 পর্যন্ত আছে। তো আমার কাজ হবে 0 ডিগ্রিতে আমি রিডিং নোট করছি, এটা নোট করলাম। এরপরে আমি 10 ডিগ্রিতে যাব এবং আমি দেখব আমার রিডিংটা ধীরে ধীরে কমবে। এই যে আমি এইখানে যদি 10 ডিগ্রিতে রাখি, এই যে আমার রিডিং অনেকটাই কমে গেছে আর কি। রিডিংটা কমে গেছে প্রায় 9 মাইক্রোঅ্যাম্পিয়ারের মতো। এরপরে একইভাবে আমি 20-এ যাব। 20-এ যাব, 30-এ যাব। এখন আমাদের তো ডিস্টেন্সটা অনেক বেশি, 20-এ প্রায় 0-এর মতো চলে আসছে আর কি, 0 মাইক্রোঅ্যাম্পিয়ার। একইভাবে 20-এর পর 30-এ নিলে আরো ওইটাও 0 থাকবে, 40-এও 0 থাকবে, এইভাবে থাকবে। কিন্তু আমি যদি চাই যে 20, 30, 40 এগুলোও রিডিং নিতে, তাহলে আমি ডিস্টেন্সটা একটু কমাই নিব আর কি। বাট আমার খেয়াল রাখতে হবে আমি যাতে ইকুয়াল ডিস্টেন্সেই সবগুলো অ্যাঙ্গেলের রিডিংগুলো নেই আর কি। যে এটা এখানে রাখলে, 0-তে রাখলে, তারপর 10টাও এইখানে, 20টা এখানে, এইভাবে রাখবো আর কি। তাহলে আমি রিডিংগুলো নোট করতে পারবো প্রপারলি। এটা হচ্ছে আমি লেফট সাইডের রিডিংগুলো নিলাম। একইভাবে আমি আবার 0-তে আসবো। আমি রাইট সাইডের রিডিংগুলো যখন নিব, তখন আবার 0-তে দেখবো রিডিংটা। তুই দেখতে পাইতেছ, আমি ভালোভাবে দেখতেছি না। 0-তে রাখলাম, এটা হচ্ছে 0 ডিগ্রিতে রিডিং। এরপরে আমি আবার 10-এ যাব। এই 10-এ গেলাম, এর রিডিং কিছুটা কমবে। তারপরে আমি আবার সেম 20 ডিগ্রিতে যাব। আমি সবসময় খেয়াল রাখবো 0 ডিগ্রিতে যেই ডিস্টেন্সে রাখছি 10, 20 এগুলোও সেম ডিস্টেন্সেই রাখবো। এরপরে আবার 30-এ যাব। কোনো একটাতে গিয়ে 0 হয়ে যাবে, মানে এর বাইরে মাইক্রোওয়েভের ইন্টেন্সিটি বা রেডিয়েশন নাই। আচ্ছা, এইভাবে যখন আমি পেয়ে যাবো 30-এই 0, তাহলে 40-এ আরও 0 হবে, 50-এ আরও 0 হবে, এগুলো 0 হবে আর কি কারেন্টের রিডিং। এটা আমি নোট করলাম। নোট করার পরে আমার কাজ হবে, এই নোটটা ছিল হচ্ছে যখন এটাতে হর্ন ছিল, মানে এই সামনের পার্টটা ছিল। এরপরে আমি সেম রিডিংগুলোই নিব বিভিন্ন অ্যাঙ্গেলে, জাস্ট এই হর্নটা খুলে ফেলবো আর কি। এই হর্নটা খুলে ফেলার পরে এখানে নাট আছে, এটা খুলে ফেলে তারপর আমরা উইদাউট হর্নের রিডিংগুলো নিব আর কি। আচ্ছা, এখন আমরা এই হর্নটা খুলবো আর কি। যে আমরা হর্নটা খুলে ফেলছি, যে হর্নটার 2টা নাট ছিল, 2টা নাট খোলার পরে এটা হয়ে গেছে উইদাউট হর্ন। এখন উইদাউট হর্নে আমি আবার সেম 0 ডিগ্রিতে রাখছি। 0 ডিগ্রিতে এখন কারেন্ট আমরা যত দেখতে পাচ্ছি এই রিডিংটা নিব। এরপরে করেসপন্ডিংলি আমি 10 ডিগ্রিতে যাব, 20 ডিগ্রিতে যাব, এইভাবে রিডিংগুলো নিব আর কি। ঠিক আছে, কার রিডিং নিব সবগুলো কারেন্টের রিডিং। আমি এখন টেবিলটা বলে দিই। এই যে প্রথমে ছিল আমার অ্যাঙ্গেল বিটুইন রিসিভার অ্যান্ড ট্রান্সমিটার, যখন মুখোমুখি রাখবো 2টা, তখন অ্যাঙ্গেল হচ্ছে 0 ডিগ্রি। এরপরে আমি ঠিক 10 ডিগ্রি রাইট, 0 ডিগ্রির ক্ষেত্রে আমি কি লেফট আর রাইটটা কি এটা বোঝানোর জন্য আগে 10 ডিগ্রিটা বুঝে নিই, তাহলে এটা বুঝাবো এটা কি বুঝাইছে। এটার মানে হচ্ছে যখন আমি 10 ডিগ্রিতে রাখছি রিসিভারটাকে, মানে বরাবরই না, এই থেকে 10 ডিগ্রি হয় ডানে অথবা বামে, আমি আপাতত 10 ডিগ্রিতে রাখছি। যখন বামে রাখবো তখন কারেন্টের রিডিং কত, ওইটা হচ্ছে এটা। এরপরে সেম 10 ডিগ্রি যখন আমি ডানে রাখবো তখন রিডিংটা কত, ওইটা হচ্ছে এটা। এবং আমি খেয়াল রাখবো এই 2টা প্রায় কাছাকাছি আসবে, 2-3 বেশি আসতে পারে, সমস্যা নাই, কিন্তু অনেক বেশি ব্যবধান আসবে না। এর সেমভাবে আমি 20-এর জন্য এই কাজটা করবো, 30-এর জন্য, 40-এর জন্য। তো আমি ডানে থাকাকালীন একবার 0-তে যাইতে পারি, 0 ডিগ্রি করতে পারি, তখন এই রিডিং। আবার বামে থাকাকালীন, এটা বামে থাকাকালীন রিডিং। আর আরেকটা হচ্ছে যখন ডান থেকে আমি 0-তে যাব, 0 ডিগ্রিতে যাব, তখন রিডিংটা কত। এবং আমি খেয়াল রাখবো 0 ডিগ্রিতে আমার সবচেয়ে বেশি কারেন্টের রিডিং আসবে, কারণ এইটা থেকে যখন আমি ইমিট করব, মানে এটা ছিল হচ্ছে আমি যখন হর্নটা রাখছি ওইটার কথা বলছি আর কি। এরপরে আমি কি করব, যখন হর্নটা খুলে ফেলবো সেম সিমিলার ওয়েতে আমি রিডিং নিব 0 ডিগ্রির জন্য বা 10 ডিগ্রির জন্য, 20 ডিগ্রির জন্য, সেমভাবে লেফট এবং রাইটের রিডিংগুলো নিব। এখন হচ্ছে আমার কেন এই 0 ডিগ্রিতে বেশি আসতেছে, কারণ হর্নটা যখন আমি দিছিলাম তখন আমার যে রেডিয়েশনটা ছিল, ওই রেডিয়েশনটা একটা ডিরেকশনে ইন্টেন্সিটি ছিল বেশি, এই জন্য ওই ডিরেকশনে যখন রিসিভার রাখছি ওইটার করসপন্ডিংয়ে কারেন্ট ছিল বেশি। কিন্তু যখন আমি ধীরে ধীরে, যেহেতু ওই ডিরেকশনে ইন্টেন্সিটি বেশি, বাকি ডিরেকশনগুলোতে ধীরে ধীরে মাইক্রোওয়েভ রেডিয়েশনের ইন্টেন্সিটিটা কমতেছিল, এই জন্য যখন আমি ওই অ্যাঙ্গেলগুলোতে রিসিভার নিয়ে গেছি, এই জন্য কারেন্টটা ধীরে ধীরে কমছে। এটা বোঝায় যে আমার যে রেডিয়েশনটা বেরিয়েছে এটা হচ্ছে ডিরেকশনালভাবে ফ্লো হচ্ছে আর কি, মানে একটা ফিক্সড ডিরেকশনে ওর ইন্টেন্সিটি বেশি। এবার হর্নটা খুলে দেওয়ার পরে কী করবে, 2টা ঘটনা ঘটবে। এই যে ইন্টেন্সিটিটা একটা ফিক্সড ডিরেকশনে 0-তে বেশি পাচ্ছিলাম, এখন ওইটা ছড়াই গেছে রেডিয়েশনটা, যার কারণে 0 ডিগ্রিতেও ইন্টেন্সিটিটা আগের থেকে কারেন্ট অনেক কম আসবে। এটা হচ্ছে প্রথম কথা। সেকেন্ড কথা হচ্ছে
0 থেকে 10-এ নিলে হর্ন সহ যে একটা ডেভিয়েশন দেখতেছিলাম যে কতটুকু কমছে, 0 থেকে 10-এ হর্ন ছাড়া যখন আমি নিব তত একটা ডেভিয়েশন হবে না, কারণ পুরোটা ছড়ানোতে এইখানে কারেন্টের রিডিং যা থাকবে এখানে কারেন্টের রিডিং প্রায় ওরকমই থাকবে, তেমন একটা ডেভিয়েশন হয় না। এটা হচ্ছে আমি অবজার্ভ করবো আর কি, যে যখন ডাটাগুলো নেওয়ার সময়। এখন আমি যখন আমার এই গ্রাফটা ড্র করব, যে আমার রেডিয়েশন প্যাটার্ন বলতে আসলে কি বোঝায়, রেডিয়েশন প্যাটার্ন হচ্ছে আমার এই মাইক্রোওয়েভ রেডিয়েশনের যে ইন্টেন্সিটিটা আছে, এই ইন্টেন্সিটিটা কোন ডিরেকশনে কত অ্যাঙ্গেলে কী পরিমাণে আছে এটা আমি একটা গ্রাফে দেখব। তাহলে কি করব, আমি একটা চাঁদা দিয়ে এই পাশে 0 থেকে 90 ডিগ্রি ড্র করব, এই পাশে 0 থেকে 90 ডিগ্রি ড্র করব। এবার 0 ডিগ্রিতে আমি কতটুকু কারেন্ট পাইছি ওটা ওয়াই এক্সিসে আমি বসাবো, 0 ডিগ্রিতে আমি কতটুকু কারেন্ট পাইছি। একইভাবে 10 ডিগ্রির যে লাইনটা আছে এই বরাবর কারেন্টের মান কত ওই পয়েন্টটা বসাবো, 20 ডিগ্রি বরাবর কারেন্টের মান কত ওই বরাবর গিয়ে ওই পয়েন্টটা ড্র করব। এবার সবগুলা পয়েন্ট যেখানে গিয়ে আমার 0 হয়ে যাবে, যেমন 30 ডিগ্রি থেকে 0 হয়ে গেছে, এরপরে বাকি সবগুলাতে কারেন্ট পাবো আমি 0, তো ওদের সবার জন্য পয়েন্ট আমি পাবো এইখানে অরিজিনে। সেমভাবে আমি যেটা এই সাইডের জন্য করছি এই সাইডের জন্য সেমভাবে পয়েন্টগুলো বসাবো, যে আমি প্রতিটা ডিগ্রি লাইনের বরাবর ওই পয়েন্টে যাব যেই কারেন্টটা আমি ওই ডিগ্রিতে পাইছি, দেন ওই পয়েন্টটাকে কানেক্ট করে আমি এই প্যাটার্নটা পাবো। এই প্যাটার্নটা দুই ক্ষেত্রে আমরা করব, একটা হচ্ছে উইথ হর্ন প্যাটার্ন দেখাবো, আর একটা হচ্ছে উইদাউট হর্ন প্যাটার্ন দেখাবো। এবং আমার একটা জিনিস খেয়াল রাখতে হবে, এখানে যে কারেন্টের যে স্কেলিং গ্রাফের এটা আমি সেম রাখবো, যাতে স্যার ক্লিয়ারলি বোঝে যে উইদাউট হর্নেরটা আমি অনেক ছোটো পাইছি এবং ওটা একটু ডিসপার্সিভ হবে, মানে একটু ছড়ানো হবে, আর এটাটা মোটামুটি শার্প হবে আর কি, ডেভিয়েশনটা দ্রুত হবে এবং এটার ভ্যালুগুলো আমরা যে বেশি পাইছি উইথ হর্নে, এটা যাতে স্যার বুঝতে পারে। এই জন্য এইখানে আমি যদি 1 এম্পিয়ার বা 2 এম্পিয়ার বা 10 মাইক্রো এম্পিয়ার বোঝায় এক ঘরে, এইখানেও আমি ওইটাই বোঝানোর চেষ্টা করবো, ওইভাবে আমি গ্রাফগুলো ড্র করবো যাতে স্যার ক্লিয়ারলি বোঝে আর কি। এটাই আমাদের মূলত যে এই এক্সপেরিমেন্টটাতে আমরা কী কী বের করছি।